বাংলাদেশ সেনার তরফে ১৬ বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত দাবি তদন্ত রিপোর্টে চাওয়া হতে পারে দিল্লির জবাব। ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় বাংলাদেশ সেনার সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। নিহত হয়েছিলেন ৫৭ জন সেনা আধিকারিক সহ মোট ৭৪ জন। নতুন তদন্ত কমিশন গত ১১ মাস ধরে এই ঘটনার তদন্ত করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সেনার সদর দপ্তরে ১৬ বছর আগের হত্যাকাণ্ডে ভারতের যোগ রয়েছে বলে দাবি করল সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তৈরি তদন্ত কমিশন। ১১ মাস ধরে তদন্ত করে রবিবার তারা রিপোর্ট জমা দিয়েছে। ২০০৯ সালে পিলখানায় বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল। সেনার ৫৭ জন কর্তা নিহত হয়েছিলেন। ইউনূসের তদন্ত কমিশনের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতে এই ঘটনা ঘটানো হয়েছে, সঙ্গে যোগ রয়েছে ভারতেরও। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম বিজিবি। আগে তা বাংলাদেশ রাইফেলস বা বিডিআর হিসাবে পরিচিত ছিল। ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় তাদের সদর দপ্তরে হামলার ঘটনায় নিহত হয়েছিলেন বিডিআর এবং তৎকালীন প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ মোট ৫৭ জন সেনা আধিকারিক। তাদের পরিবারকেও ছাড়া হয়নি। ওই ঘটনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ায় ৭৪ জন। ইউনূস ক্ষমতায় আসার পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। ১১ মাস ধরে তাদের তদন্ত চলছে। রিপোর্টে দাবি, এই ঘটনায় নেপথ্যে ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। হাসিনার সবুজ সংকেত পেয়েই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। রবিবার ইউনূসের কাছে গিয়ে তদন্ত কমিশনের সদস্যরা রিপোর্ট জমা দিয়েছেন। পরে সাংবাদিক বৈঠক করেও তদন্তের মূল বিষয়গুলি তাঁরা তুলে ধরেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, এই কমিশনের নেতৃত্ব ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তদন্ত কমিশনের দাবি, বাংলাদেশ সেনাকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত, তাতে তারা লাভবান হয়েছে। ফজলুর বলেন, ওই ঘটনার সময় ৯২১ জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন, তার মধ্যে ৬৭ জনের কোনো হিসাব নেই। তারা কোন দিক দিয়ে এসেছিলেন, কোথা থেকে বেরিয়ে গিয়েছেন জানা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত। সেনাবাহিনী ও বিজেপিকে দুর্বল করতে চেয়েছিল। এ বিষয়ে ভারতের কাছে জবাব চাওয়া হতে পারে। তদন্ত কমিশন ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সেই সুপারিশ করেছে। ফজলুর এই কথায় ভারত থেকে আসা সেই ৬৭ জন কোথায়, কেন তারা এলেন, কোথায় গেলেন তা খুঁজে বার করার জন্য সরকারকে আমরা সুপারিশ করেছি। বিষয়টি ভারতের কাছে জানতে চাওয়ার পরামর্শও দিয়েছে। তবে